আজকে কিন্তু তোমার ভাইয়া গাছের যত্ন নিতেছে। আর এটা হচ্ছে একটা ডালিম গাছ। এই গাছটা অনেক বছর হয়েছে, মানে 5 বছর হয়েছে গাছটা লাগাইছে। তো গত বছর ওর ডালিম ধরছিল, তখন তো আমার সাথে ওর রিলেশন ছিল, তখন আমাকে দেখাইছিল, দেখো আমাদের গাছের ডালিমগুলো কত সুন্দর সুন্দর। তো মাশাল্লাহ এইবার কিন্তু আরও অনেক ডালিম ধরছে। তো যেহেতু আমি আজকে দেখছি যে এই গাছের ডালিমগুলো অনেক দিন ধরে দেখতেছি যে ফুল ফুইটা রয়েছে, তবে ফুলের থেকে যে ডালিম হয়েছে এটা আমরা খেয়ালই করি নাই কেউ। তো আজকে যা দেখি কি মাশাল্লাহ অনেক ডালিম হয়েছে উপরে, তারপর হচ্ছে ডাল উপরে যে ডালগুলো ছিল ওইগুলাতে, তারপর নিচে। তো আমার মাও না ভিডিও কল দিছিল আজকে, দেওয়ার পর মারে আমি দেখাইতেছি, দেখো মা কত সুন্দর ডালিম ধরছে আমাদের গাছে। তাই তোমার ভাইয়াকে বললাম একটু গাছটার যত্ন নাও, এই গাছটা দেখো আরেকজনের চালের উপরে পড়ছে, তো ডালিমগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু পিছনের রান্নাঘর আরেকজনের। তো রান্নাঘরের আগুনে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেহেতু এটা ফল গাছ, ফল ধরছে, তো তোমার ভাইয়া এটা সুন্দর করে মানে উপর দিকে উঠানোর জন্য ওরা দুই ভাই মিলে আর কি কাজ করতেছে। বাঁশটা সুন্দর করে ইয়া করে তারপর হচ্ছে উপর দিকে উঠাই দিবে আর কি। তো এটা দেখে অনেক ভালো লাগছে, কারণ এইগুলো হচ্ছে দেশি ডালিম, এগুলো কিন্তু অত লাল হয় না, সাদা সাদা টাইপের হয়, একটু টক মিষ্টি ভাব। তো এই ডালিমগুলো খাইতে অনেক ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম আমাদের এখানে কিন্তু একটা বাউন্ডারি ছিল, তো এই বাউন্ডারিতে না এরকম ডালিম গাছ ছিল, মানে বিভিন্ন ফল গাছ ছিল। তো থাকার পর আমরা না যাইতাম, যাই ওখান থেকে খাইতাম। তো আমাদের জন্য নিষেধ ছিল না, কেন ছিল না, কারণ ওই বাউন্ডারির কিছু মানে ভাগিদার ছিল আমার ফুপু, তো এই জন্য আমাদের জন্য কখনোই নিষেধ ছিল না, আমরা যাইতাম খাইতাম যে কোনো ফল। তো এখানে আছে না এদের সুন্দর করে বাঁশ দিয়া তারপর হচ্ছে বাইদা উপর দিকে উঠাই দিতেছে। তো তোমার ভাইয়া কাজ করলে না ভালো লাগে, যে পুরুষ মানুষ কাজ করবে, এটাই তো সৌন্দর্য। তবে মাশাল্লাহ তোমার ভাইয়া কিন্তু এখন হাঁস মুরগি গরু ছাগল এগুলোর প্রতি অনেক নেশা। তো এখন না এটা ওর নাকি ছোট থেকে প্রাণীর প্রতি ভালোবাসা ছিল। তো শুধু বলে যে আমি হাঁস মুরগি পালবো, তো আমরা আনছি যতটুকু পারছি হাঁস মুরগি, আর হচ্ছে ভেড়া ছাগল এগুলো আনবো, আমাদের ঘরটা ঠিক করি। তোমার ভাইয়া সবসময় চায় যে কৃষি কাজ করতে, গৃহস্থ কাজ করতে, এগুলো ওর অনেক পছন্দ সব কাজের চাইতে। তো ইনশাল্লাহ যেহেতু আমরা গ্রামে সেটেল হয়ে গেছি, তো এইখানে আমরা যতটুকু পারি কৃষি কাজ করার ট্রাই করব। তারপর হচ্ছে হাঁস মুরগি পালবো, হাঁস মুরগি পাললে না লাভ আছে, লস নাই। তো এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিতেছে, এইভাবে পানি দিলে হয় কি, মানে দুইটা গাছ, যেহেতু এটা হচ্ছে নারকেল গাছ আর এটা ডালিম গাছ, দুইটা গাছের মাঝখানে খুঁড়া আর কি পানিটা দিতেছে। আর এখানে কিন্তু তোমার ভাইয়া ভাত দিছে, যেটা আমি জানি না ভাত কেন দেয়, ও বলতেছে জৈব সার হয় নাকি, এজন্য দিচ্ছে।